মধ্যরাতে আজিজুল মোটর বাইকে ফিরছিল একটি পুরনো গ্রামের ভেতর দিয়ে। গ্রামটা অদ্ভুত নীরব, কুকুরও ডাকছে না, বাতাসও যেন থমকে গেছে। রাস্তার পাশে সারি সারি পুরনো গাছ, আর তাদের ছায়া এক মুহূর্তে মানুষের আকৃতির মতো দেখাচ্ছিল। হঠাৎ সামনে পড়ে একটি কাটার রাস্তা, যেখানে নাকি বহু বছর আগে এক লোককে খুন করা হয়েছিল। আজিজুল সামনে এগোতেই রাস্তার মাঝখান দিয়ে ধীরে ধীরে কুয়াশা উঠতে লাগলো। ঠিক তখনই সে শুনল, পিছনে তাকিও না, ফিসফিসে একটা কণ্ঠ। আজিজুল দ্রুত বাইক চালাতে লাগলো, কিন্তু কণ্ঠটা এবার আরো কাছে। পিছনে তাকিও না, আমি ঠিক তোমার পেছনেই আছি। বাইক থরথর করে কাঁপতে লাগলো। গা শিউরে উঠলেও সে ভুল করে পিছনে তাকিয়ে ফেলল। পেছনে কেউ নেই, কিন্তু হেলমেটের ভেতর হঠাৎ ঠান্ডা নিঃশ্বাস। আয়নার দিকে তাকাতেই দেখে তার পিছনে বসে আছে এক মাথাহীন মানুষ, দুই হাত দিয়ে তার কাঁধ চেপে ধরে আছে। আজিজুল চিৎকার করার আগে পুরো রাস্তা অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে শুধু পাওয়া গেল তার বাইক আর হেলমেটের ভেতর জমে থাকা ঠান্ডা নিঃশ্বাসের দাগ।